আপনারা যারা খালিদ ফার্নের মিনি শার্ক ট্যাঙ্কে অ্যাপ্লাই করেছেন, এই কেস স্টাডি জানাটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই লোকটা টয়লেটে বসে আমরা যে সাধারণ টিস্যু ব্যবহার করি ওইটার উপর কিছু কালার আর জোকস অ্যাড করে বানিয়ে ফেলেছে $100 মিলিয়ন ব্র্যান্ড। 2012 সালে 3 জন অস্ট্রেলিয়ান বন্ধু জানতে পারে বিশ্বে প্রায় 2 কোটিরও বেশি মানুষ এখনো প্রপার স্যানিটেশন পায় না। তাদের মাথায় আসে টয়লেট পেপার বিক্রি করে ফান্ড রেজ করবে। বাট ওয়েট, কেবল টয়লেট পেপার বিক্রি করলে তো আর কেউ কিনবে না, কারণ এই প্রোডাক্ট অলরেডি অনেকেই সেল করতেছে। তখন তারা খেয়াল করলো তাদের ফ্রেন্ড সার্কেলদের ভিতরে অনেকেই টয়লেট নিয়ে জোকস মারে, তাই ওরা টিস্যু পেপারে জোকস আর কালারফুল ডিজাইন ব্যবহার করে একদম মজার একটা ক্যাম্পেইন লঞ্চ করে। লোকজন লিটারেলি টিস্যু পেপার তাদের বন্ধু বান্ধবদের গিফট করতে শুরু করে, আর 50 ঘন্টার ভেতরেই তারা $50,000 প্রি অর্ডার পেয়ে যায়। আর ফাউন্ডিং মেম্বার সিমন তো লিটারেলি 50 ঘন্টা টয়লেটে বসে প্রি অর্ডার রেজ করে, আর তারা প্রমিস করে 50% লাভ যাবে দরিদ্র দেশে টয়লেট বানাতে। এই ফানি প্রোডাক্ট প্লাস বিগ পারপাস, এই দুইটা জিনিস এক হয়ে গেলে আপনার প্রোডাক্ট হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। লোকজন বলা বলি শুরু করে দিস ব্র্যান্ড অ্যাকচুয়ালি গিভস এ ক্র্যাপ, আর এই ব্র্যান্ডের নাম হু গিভস এ ক্র্যাপ। এটা ফানি নাম, কিন্তু এর ভেতরে ছিল ডিপ একটা স্টোরি টেলিং। তাদের মেন স্ট্র্যাটেজি প্রেজেন্টিং এ সিরিয়াস প্রবলেম ইন এ ফানি ওয়ে। দ্য রিয়েল মার্কেটিং হ্যাক ইজ মানুষ শুধু প্রোডাক্ট না, গল্প খুঁজে, কারণ একটা গল্পই মানুষকে ব্র্যান্ডের সাথে রিলেট ফিল করায়। সো নেক্সট টাইম আপনি যদি ব্র্যান্ড বানানোর কথা ভাবেন তাহলে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন।